বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শরীফুল ইসলাম, ফিউচার টেকনোলজি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, বড় হরিশপুর, নাটোর। বন্ধুরা কেমন আছেন? আজকে আমি একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে কম্পিউটারের ডেস্কটপ পরিচিতির ওপরে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, অনেক স্টুডেন্টই ট্রেনিং সেন্টারে শিখতে যায় বা যেখানেই যাক, তারা কম্পিউটার শিখে, কিন্তু ডেস্কটপের ওপরে যে আমাদের শেখার অনেক বিষয়গুলো আছে, তারা এই বিষয়গুলো বুঝতে পারে না। সো কোন কোন জিনিসগুলো আমরা ডেস্কটপের ওপরেই শিখতে পারি, যেটা আমাদের জন্য জরুরি, সেই জিনিসগুলো বিষয় সম্বন্ধে আমি ছোট্ট করে আলোকপাত করব। বন্ধুরা, আমরা একটা জিনিস দেখি যে মনিটরের ওপরে এই যে টোটাল যে একটা পর্দা, লাইটিং পর্দা, এটাকে কি বলে? এইটাকে বলে ডেস্কটপ। বানান হচ্ছে DESKTOP, ডেস্কটপ। এই ডেস্কটপের ওপরে আমাদের বেশ কিছু জিনিস আছে। যেমন এই যে প্রতীকগুলো রয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম অথবা কোনো বিষয়ের শর্টকাট। যেমন এটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের শর্টকাট, এটা র্যাপিড টাইপিংয়ের শর্টকাট, এটা হচ্ছে মাই কম্পিউটারের শর্টকাট, ইত্যাদি ইত্যাদি। তো এই শর্টকাট এগুলোকে বলা হয় প্রতীক অথবা আইকন। তাহলে আমরা শিখলাম ডেস্কটপের ওপরে বিভিন্ন টাইপের আইকন থাকে। আর একটা জিনিস বন্ধুরা, সেটা হচ্ছে এই যে সাদা একটা তীরের মতো অংশ মুভ করছে, এইটার নাম হচ্ছে মাউস পয়েন্টার। দ্যাট মিন্স আমরা যখন মাউসটাকে নড়াই, এই জিনিসটাও তার সঙ্গে সঙ্গে নড়ে, এবং এইটার মাধ্যমেই আমরা বিভিন্ন আইকন বা অন্যান্য আদার জিনিসগুলো সিলেক্ট করতে পারি। সো এরপরে যেটা থাকবে, ডেস্কটপের একদম নিচের অংশে দেখা যায় এই যে গাঢ় যে অংশটা, এইটাকে বলা হয় টাস্ক বার। এইটা টাস্কবারটা সবসময় ভিজিবল থাকে, অর্থাৎ যে কোনো প্রোগ্রাম রান করলেই টাস্কবারটা থাকে। টাস্কবার থেকে কোনো কাজ আমরা করতে পারি, যেমন একটা প্রোগ্রাম মিনিমাইজ করে আরও একটা প্রোগ্রাম করতে পারি। তো এই টাস্কবারের ওপরে কয়েকটা জিনিস থাকে, যেমন এইখানে স্টার্ট বাটন আছে। এই স্টার্ট বাটন থেকে আমরা বিভিন্ন প্রোগ্রামের কাজ করতে পারি, অর্থাৎ কম্পিউটারে যেই প্রোগ্রামগুলো সেট আপ করা আছে বা ইনস্টল দেওয়া আছে, সেগুলো এই স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা পেতে পারি। এইটা হচ্ছে বন্ধুরা আমার হচ্ছে উইন্ডোজ 8 সিস্টেম, তাই এইভাবে প্রদর্শন করছে। এর ডিপলি এইতে ডাউন যে অ্যারো আছে, এটাতে ক্লিক করলে ইনস্টল যে সিস্টেমগুলো বা সফটওয়্যারগুলো বা ইনস্টল দেওয়া সফটওয়্যারগুলো এখানে প্রদর্শিত হবে। এইখান থেকে আমরা কাঙ্ক্ষিত প্রোগ্রামের আইকনে ক্লিক করলে সে প্রোগ্রামটা রান করবে। সো এবার ব্যাক করার জন্য এই যে এখানে ক্লিক করব এবং ডেস্কটপের এই যে আইকনটা আছে এখানে ক্লিক করব। এরপরে বন্ধুরা যেটা আছে সেটা হচ্ছে কুইক লঞ্চ। এই অংশটা কুইক লঞ্চ, অর্থাৎ আমরা কোনো প্রোগ্রামে ঢুকতে গেলে আমরা এখানে স্টার্টে যাব, দেন এইটাতে ক্লিক করব, এরপরে আমরা এখানে কোনো একটা আইকনে ক্লিক করে আমাদের সেটাতে ঢুকতে হবে। বাট আমরা যদি কুইক লঞ্চ থেকে ক্লিক করি, যেমন ওয়ার্ডে যদি ক্লিক করি, সঙ্গে সঙ্গে এইটাতে খুব দ্রুত আমরা প্রোগ্রামে ইন করতে পারি বা প্রোগ্রামটা রান করতে পারি। তো এইখানে স্বভাবতই প্রথম অবস্থায় কোনো আইকনগুলো থাকে না। তো আইকনগুলো রাখার জন্য যেই আইকনটা রাখতে চাই সেই আইকনের ওপরে, সেটা আমরা স্টার্ট বাটন থেকেও হোক বা এইখান থেকে হোক, জাস্ট রাইট বাটন ক্লিক করব এবং পিন টু টাস্ক বার একটা অপশনে ক্লিক করব। এখানে না, এই যে পিন টু টাস্ক বার, এই অপশনটাতে ক্লিক করলে, যেমন এখানে ক্লিক করলেই যেমন এইটা এখানে চলে আসছে। আবার এইখান থেকে যদি আমরা মুছে ফেলতে চাই বা রিমুভ করতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে জাস্ট আনপিন দিস প্রোগ্রাম ফ্রম টাস্কবার, তাহলে এটা আর এখানে থাকবে না। এই হলো স্টার্ট বাটন এবং টাস্ক কুইক লঞ্চের কাজ। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভ আইকন, অর্থাৎ যেই প্রোগ্রামগুলো রানিং অবস্থায় আছে আমার কম্পিউটারে, সেইগুলো এখানে থাকে। কিছু হিডেন অবস্থায় থাকে, যেমন সাউন্ড আইকন, IDM ইত্যাদি, এগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে, যেমন অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ অবস্থায় আছে। এরপরে থাকবে হচ্ছে এখানে ওয়াচ বা ঘড়ি। এখান থেকে আমরা সময়টা জানতে পারি। এই সময়টা চেঞ্জ করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য এখান থেকে আমরা করতে পারি, সেটা হচ্ছে এখানে ক্লিক করব, দেন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম। এরপরে আমরা যেটা আসছে এইখানে আমরা চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা তারিখ এবং মাস এইভাবে মুভ করে আমরা সিলেক্ট করে দেব। তারপর যেটা করব, সেখানে এইখানে ক্লিক করে এখান থেকে মুভ আপ অ্যান্ড ডাউন যদি করি, দেখেন কমছে এবং বাড়ছে। এইভাবে আমরা এখানকার ঘন্টা, মিনিট এবং সেকেন্ড চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে দেন ওকে করব। এরপর আমরা এখানে অ্যাপ্লাই অথবা ওকে করলে আমাদের যেই হিসাবে আমরা টাইমটা সেট আপ করতে চাই সেইভাবে সেট আপ হবে। তো বন্ধুরা, টাস্ক বারের ওপরে আমাদের এই বিষয়গুলো থাকে। আমি আবারও রিভাইজ করে এগেইন রিপিট করছি। সেটা হচ্ছে ডেস্কটপ, এরপরে ডেস্কটপের আইকন, মাউস পয়েন্টার, এবং এর নিচে টাস্ক বারের মধ্যে স্টার্ট বাটন, কুইক লঞ্চ আইকন,
অ্যাক্টিভ আইকন এবং ওয়াচ। তো বন্ধুরা, যদি আমার এই টিউটোরিয়াল দেখে আপনাদের উপকার হয়, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কম্পিউটার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, আমার যতটুকু জানার সাধ্যের মধ্যে আছে তার মধ্যে যদি হয়, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের অনুযায়ী সেই টিউটোরিয়াল তৈরি করার জন্য। প্লিজ, আমি আবারও বলছি, আমার টিউটোরিয়াল থেকে কিছুটা উপকার হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।